আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে তোমাদের আমি ছাদ বাগানে দেখাবো ডিমের খোসার কিভাবে ব্যবহার করতে হয়। তো তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে তোমাদের দেখাবো আমি ডিমের খোসা কিভাবে ব্যবহার করতে হয়, সেটাই আজকে তোমাদের দেখাবো। আর আমি ডিমের খোসাগুলো দেবো মরিচ গাছে, যেহেতু আমার মরিচ গাছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মরিচ চলে এসছে। তো এখন মরিচ গাছে ক্যালসিয়ামের খুবই প্রয়োজন। দেখতে পাচ্ছ প্রতিটা ডালে ডালে আমার মরিচ চলে এসছে। আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, কিন্তু এই মরিচ গাছগুলো যে এত হয়েছে, তো তার জন্য তো ক্যালসিয়ামের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি ডিমের খোসা আজকে এটা ব্যবহার করব। সব মরিচ গাছেই আমি ডিমের খোসা ব্যবহার করব। তো তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে ডিমের খোসা ব্যবহার করতে হয়। তো চলো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কিছু ডিমের খোসা নিয়েছি। তো এরকম করে তোমরা ডিমের খোসা, তোমাদের বাড়িতে ডিম খাও সেই ডিমগুলোর খোসাগুলো তোমরা একদম ভালো করে, এই যে একদম যে ভিতরে যেখানে একটা স্তর থাকে, তো এটাও ভালো করে তোমরা ধুয়ে রোদে শুকিয়ে নেবে। এগুলো সব আমি রোদে শুকিয়ে নিয়েছি, দেখো একদম শুকনো। তো যদি তোমাদের ছাদ বাগানে অনেক গাছ হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এত ডিমের খোসা কোথায় পাবে? তাহলে তোমরা দেখবে ফাস্টফুডের যে দোকানগুলো আছে ওখানেও অনেক ডিমের খোসা পাওয়া যাবে, তোমরা ওখান থেকেও সংগ্রহ করতে পারো। আর যাদের বাড়িতে সদস্য কম সেক্ষেত্রে ডিমের খোসা অনেক কম হবে, তো সেক্ষেত্রে তোমরা ওখান থেকে নিয়ে আসতে পারো যদি তোমাদের ছাদ বাগানে অনেক গাছ হয়। তো এই যে, আর আমার ছাদ বাগানে বাড়িতেই ডিমের খোসা দিয়েই হয়ে যায়, আমার বাড়ি থেকে আনতে হয় না, কারণ আমাদের বাড়িতে সদস্য অনেক। তো সেক্ষেত্রে বাড়ির ডিমের খোসা দিয়েই হয়ে যায়। তো যাই হোক, এগুলো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ডিমের খোসাগুলো। তো এই ডিমের খোসাগুলো আমি এবার ডাস্ট করে নিব। চলো আমি কীভাবে ডাস্ট করে নিই তোমাদের দেখাচ্ছি। তো আরেকটা পদ্ধতি তোমাদের দেখাবো, আমি দুটো পদ্ধতি আজকে দেখাবো, একটা ডাস্ট করার পদ্ধতি আর একটা হলো ভিজিয়ে রাখার পদ্ধতি। তো চলো আগে ডাস্ট করার পদ্ধতি দেখাচ্ছি। এই যে আমি কটা ডিমের খোসা নিয়েছি দেখতে পাচ্ছ। তো এই ডিমের খোসা কটা আমি ডাস্ট করে নিব। তো তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে ডাস্ট করে নিই। তো এগুলো আমি দেখতে পাচ্ছ খুব সুন্দর আর একদম পরিষ্কার, ভিতরে একদম ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে রোদে শুকিয়েছি। তো যাই হোক, এগুলো এবার আমি এই যে ব্লেন্ড করে নিব। তো তোমরা এরকম করে ব্লেন্ড করে একদম ডাস্ট করে নেবে, যেন একটুও টুকরো থাকে না। তা টুকরো থাকলে কি হয়, পিঁপড়ার একটু আসার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে যদি একদম ডাস্ট করে নাও তাহলে মাটির সঙ্গে একদম মিশে যাবে, পানি দিলে ওগুলো আর মাটির সঙ্গে একদম মিশে যাবে। তো যদি টুকরো থাকে সেক্ষেত্রে আর মেশে না, ওটা পিঁপড়ে উপদ্রব হয় আর সেগুলো পিঁপড়ে নিয়ে যেতে পারে। তো ওই জন্য বারবার বলছি যে একদম ভালো করে ডাস্ট করে নেবে, এই যে এরকম করে, যাতে একটুও টুকরো থাকে না। তো তোমাদের দেখালাম আমি কিভাবে ডিমের খোসা গুঁড়ো করলাম। তো তোমরা এভাবে করবে। দেখালাম ডাস্ট করার পদ্ধতি, কীভাবে ডাস্ট করলাম। আর এবার দেখাবো আমি ভিজিয়ে রেখেছি। এই যে ডিমের খোসাটা দেখতে পাচ্ছ, এটা ডিমের খোসা আমি ভিজিয়ে রেখেছি 3 দিন হলো। তো তারপর দেখি কীরকম ডিকম্পোজ হয়েছে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ ডিমের খোসার যে পানিটা একটু সাদা সাদা চলে এসছে, কিন্তু এটা আজকে দেওয়ার মতো না, এটা আরও 6-7 দিন রাখতে হবে, কারণ ডিমের খোসা তাড়াতাড়ি ডিকম্পোজ হয় না। এটা আরও বেশি দিন রাখলে আরও ভালো হয়, তারপর তোমরা গাছে ব্যবহার করতে পারবে। তো এটা যেহেতু হয়নি, তো আজকে এটা আমি দেবো না, তো এটা আমি রেখে দেবো। তোমাদের দেখাচ্ছি, তোমরা এরকম ছোটো ছোটো একদম টুকরো করে পানিতে ভিজিয়ে রাখবে 7-8 দিন বা 10 দিন বা 15 দিনের মতো ভিজিয়ে রাখবে। তারপর ওটা যখন ডিকম্পোজ হবে, আর তোমরা ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবে, যখনই ছাদে আসবে তখনই এরকম করে নেড়ে চেড়ে দিয়ে দেবে। তো তাহলে তাড়াতাড়ি ডিকম্পোজ হবে। আর দেখতে পাচ্ছ একটু একটু পানিটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা একদম ভালো একটা ফার্টিলাইজার তৈরি হবে। তো এই যে তোমাদের দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছ গাছটাতে প্রচুর পরিমাণে মরিচ ধরেছে। তো সেক্ষেত্রে এর ক্যালসিয়াম খুবই দরকার। তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ডিমের খোসায় পাওয়া যায়, তোমরা সবাই জানো। তো সেক্ষেত্রে আমি আজকে ডিমের খোসাটা দিব। তো আমি কিভাবে দিব সেটা তোমাদের দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর মরিচ হয়েছে গাছগুলোতে, আমার সব মরিচ গাছেই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো যাই হোক,
তো এই গাছগুলোতে আমি কিভাবে দিচ্ছি সেটা দেখাচ্ছি। আর দুটো পদ্ধতিতে দেওয়া যায়, তো একটা পদ্ধতিতে যেহেতু দেবো না আজকে, তো আর একটা পদ্ধতিতে দিচ্ছি, তো সেটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমি নিয়েছি এখানে ডিমের খোসা ডাস্ট করে নিয়েছি, তো এগুলো এবার আমি কিভাবে দেই তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ গাছটা, এখানে আমি এই মাটিগুলো একটু খুঁড়ে নেব, যেহেতু আমি ডিমের খোসা দেবো। তো তোমরা সবসময় মনে রাখবে যে জৈব সার ব্যবহার করার আগে তোমরা মাটিগুলো একটু আলগা করে নেবেই, মাটিগুলো আলগা করে নিয়ে তারপর তোমরা জৈব সার ব্যবহার করবে। তো আমি মরিচের গাছগুলো একটু ভালো করে মাটিটা আলগা করে নিলাম, নিয়ে কি পদ্ধতিতে দিতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি। তো তোমরা তো দেখো বা জানো যে কী পদ্ধতি দিতে হয়। তো তোমাদের আমি একটা পদ্ধতি দেখাচ্ছি, মানে খুব সুন্দর পদ্ধতি, তাতে ডিমের খোসা মানে এরকম করে দিলে পিঁপড়ে আসে না। তো আমি এভাবেই তোমাদের দেখাচ্ছি যাতে কোনো পিঁপড়ে আসে না। আর ডিমের খোসার ক্ষেত্রে পিঁপড়ে আসার সম্ভাবনা খুব থাকে। তো এই জন্য তোমাদের আমি যে পদ্ধতি দেখাচ্ছি তোমরা অবশ্যই এই পদ্ধতিতে দেবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি মাটিগুলো মাঝখানে নিয়ে আসলাম, আর সাইডগুলো একটু সাইডের মাটিগুলো একদম মাঝখানে নিয়ে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছ 12 ইঞ্চি একটা গ্রো ব্যাগ। তো সেক্ষেত্রে আমি 2 টেবিল চামচ ডিমের খোসার গুঁড়ো দেবো। এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। তো মাটিগুলো আমি মাঝখানে নিয়ে গেছি আর সাইডে সাইডে দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি, যেহেতু আমার এটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ। আর যদি এর থেকে কম হয় তো তোমরা 1 টেবিল চামচ দিয়ে দেবে। তো আমার দেওয়া হয়ে গেল। তো এবার আমি এটা এই যে ডিমের খোসার গুঁড়োগুলো আমি এবার মাটি দিয়ে দেবো তার উপরেই। তাহলে কি হবে, পানি দেওয়ার পর ওটা ওখানেই এই বেডটাতেই মিশে যাবে। আর যদি উপরে দেই তাহলে সেক্ষেত্রে পানি দেওয়ার পরেও একটু উপরে থেকে যায়, তখন পিঁপড়ে আসার সম্ভাবনা থাকে। তো এই জন্য তোমরা অবশ্যই এরকম করে দিয়ে দেবে। এই যে আমি সুন্দর করে মাটি দিয়ে ওটা ভিতরে দিয়ে দিলাম, একদম বোঝা যাবে না যে আমি এখানে জৈব সার ইউজ করেছি। তো আর পিঁপড়েও জানতে পারবে না। তো এরকম করে তোমরা দেবে। তো আমি এরকম করে সব গাছেই দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলোতে আমি একদম সেম প্রসেসে দিচ্ছি। তোমরা এই ডিমের খোসাটা সব গাছেই দিতে পারো, কিন্তু তার মধ্যে যেহেতু আমার মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ চলে এসছে, তো ক্যালসিয়ামের খুবই প্রয়োজন। ওই জন্য আজকে আমি মরিচ গাছগুলোই দিচ্ছি আর তোমাদের সেটা শেয়ার করলাম যে কীভাবে দিচ্ছি। আর যেটা আমি ভিজিয়ে রেখেছি তোমাদের দেখালাম, তো ওটা আরও বেশি 7-8 দিন লাগবে। তো ওটা আমি যখন হবে ওই ডিমের খোসার জৈব সারটা, তো আমি তখন সেটা তোমাদের দেখাবো। তো আজকে আর দেখাতে পারলাম না যেহেতু হয়নি। তো এইদিকে আমি এই প্রসেসটাই তোমাদের দেখালাম। এই যে দেখতে পাচ্ছ খুব ভালো একটা প্রসেস, মানে পিঁপড়ে না আসার ক্ষেত্রে এটা ভালো একটা পদ্ধতি। তো এইভাবে আমি সব গাছে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, তো তোমরা এরকম করে সব গাছে দিয়ে দিবে, একদম এই পদ্ধতিতে দিবে, তাহলে দেখতে পাবে পিঁপড়ে কোনোদিনও আসবে না। তো যাই হোক, আমার দেওয়া শেষ হয়ে গেল আর তোমাদেরকেও দেখালাম আমি কেমন করে দিলাম। তো এবার আমি এই গাছগুলোতে পানি দিয়ে দেবো। তো এই যে আমার একদম কমপ্লিট। তো এই যে দেখলে একদম বোঝা যাচ্ছে না যে এখানে আমি ডিমের খোসা দিয়েছি, একদম সুন্দর আগের মতোই হয়ে গেছে। তো আমার ফাইনালি কাজ শেষ ডিমের খোসার। তো এবার আমি একটু পানি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ আমি পানি দিয়ে দিলাম গাছগুলোয়। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সবথেকে বড় কথা হলো ডিমের খোসা খুবই ম্যাজিকের মতো কাজ করে। তোমরা তো জানোই যে আমার ছাদ বাগানে জৈব সারই ব্যবহার করি, রাসায়নিক সার ব্যবহার করি না। আর জৈব সার ভালো ফার্টিলাইজার একটা, তোমরা অবশ্যই ব্যবহার করবে। আর গাছেও খুব সুন্দর গ্রো হয়। তো এই যে দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানে ডিমের খোসা দিলাম বলতে ক্যালসিয়াম পেয়ে গেলো আমার মরিচ গাছগুলো। তো তোমরা এরকম তোমাদের ছাদ বাগানেও ব্যবহার করবে, দেখবে গাছও খুব সুন্দর হয়। আর গাছের শুধু ফলের জন্য না, গাছের গ্রো খুব ভালো হয়। আর এই ডিমের খোসার জৈব সারটা তোমরা অন্ততপক্ষে 15 দিন অন্তত তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে ইউজ করবে। আর এটা সংরক্ষণ করে রাখবে, খুব মানে সহজ পদ্ধতিতে এটা ব্যবহার করা হয়। যে দেখতে পাচ্ছ আমি সবসময়ই আমার ডিমের খোসা বা সবজির খোসা, কলার খোসা, মানে যা জৈব সার আছে সব আমি সংরক্ষণ করে রাখি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না। তো তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিও দেখা হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।